কন্ট্রাক্টর পিভিসি পাইপ বা ফুল বক্স বাঁচানোর জন্য ড্রয়িং ইগনোর করতেছে। শর্টকাট 90 ডিগ্রি এলবো দিয়ে পাইপ ঘুরাচ্ছে। এখন ছাদ এবং দেয়াল প্লাস্টার করার পর যখন কেবল টানতে যায় তখন গিয়ে দেখে যে তার আটকে যাচ্ছে। সো জোর করে টানার ফলে তার ইনসুলেশন ছিঁড়ে যায় সাধারণত। দেখেন, আমি যে কথাটা বললাম, এটা আপনি যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে অলরেডি জব করে থাকেন তাহলে হয়তো আপনার সাথে জিনিসটা মিলে গেল এবং আপনি অলরেডি এই ব্যাপারগুলো ফেস করেছেন। তো আমরা এলেসনে কনসিল্ড ওয়্যারিং নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট। সাধারণত আমরা সারফেস ওয়্যারিং নামেও একটা শব্দ জানি। সো সারফেস ওয়্যারিংয়ে ভুল হলে আপনি দেখতে পাবেন এবং চেঞ্জও করতে পারবেন। কিন্তু কনসিল্ড ওয়্যারিং বা ছাদ ও দেওয়ালের ভেতরে যে পাইপিং, সেটার যদি ভুল হয়, সেটার ভুল হলে সেটা ঢালাইয়ের নিচে চিরস্থায়ী হয়ে যায়। সো তখন আপনাকে হয় প্লাস্টার ভাঙতে হবে, প্লাস্টার ভাঙা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে এই পাইপিংয়ের ক্ষেত্রে, যাতে প্রপারভাবে পাইপিংটা করা হয়। সো এই লেসনে আমরা দেখব যে ছাদ ঢালাইয়ের আগে এবং পরে ঠিক কোন জিনিসগুলো আপনাকে সাইটে ভেরিফাই করতে হবে অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। সাধারণত আমাদের দেশের যে প্র্যাকটিস, কন্ট্রাক্টরদের যে প্র্যাকটিস, সেখানে দেখবেন যে তারা আসলে অনেক কিছু ইগনোর করতে চায়, অনেক কিছু স্কিপ করতে চায়। এখন আপনি তখনই তাদেরকে আটকাতে পারবেন যখন আপনি বিষয়গুলো সম্পর্কে অবগত হবেন। সো আপনাকে এই বিষয়গুলো জাস্ট লাইক চেকলিস্টের মতো মনে রাখতে হবে যে তারা যখন পিভিসি পাইপ ছাদে লেইং করতেছে বা দেয়ালের ভিতরে কনসিল করতেছে, তখন আসলে কোন কোন জিনিসগুলো আপনার মেনটেন করা উচিত। সবচেয়ে কমন যেই সাইট ভায়োলেশন সেটা হচ্ছে যে পাইপ ব্যান্ডিং। বিএনবিসি 2020 1.3.9.1 এ স্পষ্টভাবে বলছে, অল ব্যান্ডস শ্যাল বি লার্জ রেডিয়াস ব্যান্ডস। কি বলছে? অল ব্যান্ডস শ্যাল বি লার্জ রেডিয়াস ব্যান্ডস। দ্য ক্রস সেকশন অফ দ্য কন্ডুইট শ্যাল রিমেন সার্কুলার। সো লোকাল মিস্ত্রিরা অনেক সময় দেখবেন যে আগুন দিয়ে পাইপ বাঁকা করে এবং পাইপ চ্যাপ্টা হয়ে যায়। এই যে চ্যাপ্টা পাইপে কিন্তু মূলত কেবল পরবর্তীতে আটকে যাবে। তো আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে যাতে করে পরবর্তীতে পাইপের ভিতর দিয়ে কেবল আটকে না যায়। সেকেন্ড যে রুল সেটা হচ্ছে যে ফুল ওয়্যার। বিএনবিসি 1.3.6.2 ম্যান্ডেট করছে, কি ম্যান্ডেট করছে? যে পাইপ লেআউট করার সময় তার ভিতরে 20 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের জিআই ফুল ওয়্যার দিয়ে রাখতে হবে। যদিও ফিল্ডে হেভি ডিউটির কাজের জন্য অনেক সময় 18 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ ইউজ করা হয়, কিন্তু কোড অনুযায়ী মিনিমাম 20 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ থাকতেই হবে। এটা না থাকলে ডালাইয়ের পর কেবল টানা অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ঢালাইয়ের পর যখন ছাদ থেকে এই এই জিআই তারগুলো ঢুকাইতে যায় তখন বলে যে পাইপ মিসিং বা পাইপ পাওয়া যাচ্ছে না, ডেড পাইপ, এরকম মানে অনেক কথাবার্তা শোনা যায়। তখন দেখা যাচ্ছে ছাদের ভিতর দিয়ে এই যে ছাদের ঢালাইটা একটু করে কাটে, দেয়াল দিয়ে নেওয়ার সময় দেয়াল কাটে, মানে রিওয়ার্ক করতে হয় এবং ছাদের ঢালাইও নষ্ট করতে হয়। ওয়ালের গাঁথনির মধ্যেও অনেক সমস্যা হয়ে যায়, মানে কাটাকাটি করতে গেলে অনেক সময় ওয়াল পুরো একটা টুকরো ওয়াল ফেলে দেয়। সো এখন বর্তমানে মেশিন চলে আসছে যদিও। সো এখন মোটামুটি মেশিন দিয়ে কাজ করাটা সুবিধা। 3 নাম্বার যে রুলটা আছে সেটা হচ্ছে যে ক্লিয়ারেন্স। আপনি একটা 1 ইঞ্চি পাইপের জোর করে 10টা তার ঢুকাইতে পারবেন না এবং এটা স্ট্যান্ডার্ড না। সো পাইপের ভিতরে পর্যাপ্ত আপনার স্পেয়ার ক্যাপাসিটি থাকতে হবে। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী আপনার অন্তত 40% ফাঁকা জায়গা থাকতে হবে। কত পার্সেন্ট? 40%। অর্থাৎ আপনার এই জায়গার মধ্যেও যদি আপনি পিভিসি পাইপ দেন, চিন্তা করেন, তাহলে এটা ফাঁকা জায়গা। যদিও এটা আপনি নিচে দেন, উপরে ধরেন এটা নেন, তাও ফাঁকা জায়গা। মানে আপনার পিভিসি পাইপ 60% দখল করতে পারবে, আর পিভিসি পাইপের ভিতরে কেবল 60% দখল করতে পারবে, আর হচ্ছে যে ফাঁকা থাকবে 40% মিনিমাম। সো এটা হচ্ছে কি বিএনবিসির 3 নাম্বার রুল। সো এটা কেন করা হয়? এটা করা হয় কেবলের হিট ডিসিপেশন এবং ফিউচার মেনটেন্যান্সের জন্য ক্রিটিক্যাল, এই পারপাসে। কারণ দেখেন, একসাথে যখন অনেক কেবল নেওয়া হয় তখন এখানে একটা হিট প্রডিউস হয় এবং ইলেকট্রন বা ইলেকট্রিসিটি যাওয়ার সময় তখন এই হিটে যদি জায়গা স্পেস কম থাকে তাহলে এই ইনসুলেশনগুলো দ্রুত নষ্ট হয়ে যায়, আর যদি জায়গা থাকে তাহলে হিটটা রিলিজ হওয়ার জন্য একটা স্পেস পায়। ঠিক আছে? সো এই জন্য আপনাকে 40% জায়গা খালি রাখতে হবে। এবার আসি আমরা ফুল বক্সে।
আপনার লম্বা পাইপলাইন বা বড় ভীমের কাছে কেবল টানার সুবিধার্থে ফুল বক্স দেওয়া বাধ্যতামূলক। কি দেওয়া বাধ্যতামূলক? ফুল বক্স দেওয়া বাধ্যতামূলক। চিত্রে আপনি দেখতে পাচ্ছেন 4টা সাইজের ফুল বক্স দেখা যাচ্ছে। এরকম র্যান্ডম বা কাস্টমাইজ অনেক ফুল বক্সই হইতে পারে, অনেক সাইজেরই হইতে পারে। বিএনবিসি 1.3.9.1 এর বলতেছে কি বলতেছে যে এই ফুল বক্সগুলো 18 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের জিআই শিট বা এমএস শিট দিয়ে বানাতে হবে। কি দিয়ে বানাতে হবে? মিনিমাম 18 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের জিআই শিট বা এমএস শিট দিয়ে এগুলো বানাইতে হবে এবং এটার মধ্যে সিনথেটিক এনামেল ফেইন্ট থাকতে হবে। কি ফেইন্ট? সিনথেটিক এনামেল ফেইন্ট। আর এর কভার হতে হবে অ্যাভেনেট বা পারফেক্স শিটের। আমি আপনাকে একটু থামাচ্ছি। আপনার সাইটের ফুল বক্সগুলো কি আপনি সস্তা প্লাস্টিকের ব্যবহার করেন নাকি 18 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ মেটালের ব্যবহার করেন? আপনার কোনটা ব্যবহার করা উচিত অ্যাজ পার বিএনবিসি? এখন তো আপনি অলরেডি জানেন, সো আপনি সেটাই মেনটেন করার চেষ্টা করবেন। যদি প্লাস্টিকের হয় আপনার সেখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? শর্ট সার্কিটের স্পার্কে সেটা গলে যায়, গলে গিয়ে আগুন ছড়ায়। সো আপনি চেষ্টা করবেন যে প্লাস্টিকের সস্তা বক্সগুলো যাতে না ব্যবহার করা হয়। সো রাজুক বা ডিএই ইন্সপেক্টর সাইটে এলে ফল সিলিং খুলে আপনার 5টা জিনিস খুঁজতে হবে। কী কী জিনিস? আমরা একটু আগে যেগুলো আলোচনা করলাম, যে লার্জ রেডিয়াস ব্র্যান্ড ফুল ওয়্যার 40% ক্লিয়ার, 18 স্ট্যান্ড ওয়্যার গেজের মেটাল ফুল বক্স এবং এভনেট পার্সপেক্স কভার। সো এই 5টা জিনিস কনসিলড ওয়্যারিংয়ের ক্ষেত্রে আপনার মেনটেন করতে হবে। আশা করি বুঝাইতে পেরেছি। আপনি নিজেও বিএনবিসির রুলসগুলো যদি একটু পড়েন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে নিজে পড়লে। আমি যদিও চেষ্টা করেছি কোর্সের মধ্যে সব কিছু ইনক্লুড করার জন্য। ধন্যবাদ।